আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে যারা সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে হচ্ছে সিপিএ লিডে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা যারা সিপিএ মার্কেটিং কাজ করতে চাচ্ছেন তাদের অবশ্যই সিপিএ নেটওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে হচ্ছে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করবেন। এছাড়া হচ্ছে আমি দেখিয়েছি আপনারা কিভাবে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কন্টেন্ট লোকআপ তৈরি করবেন, কিভাবে আপনারা মার্কেটিং করবেন। আমি একদম A to Z ফ্রি কোর্স আমি কমপ্লিট করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আই এবং ইন বাটনে আমি দিয়ে দিব আপনাদের হচ্ছে যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে সিপিএ বিল্ড অ্যাডমিন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখুন, আমি হচ্ছে সিপিএ লিডের আমি হচ্ছে যে ওয়েবসাইটে এসে রয়েছে। তো আমি এখন এখানে দেখুন আপনি দুইটি অপশন পাবেন সিপিএ লিডে আসার পর। এখানে আপনি লগ ইন একটি অপশন পাবেন এবং এখানে হচ্ছে যে আপনার সাইন আপ নামে একটি অপশন পাবেন। তো আপনি কি করবেন, এই যে সাইন আপ যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনার হচ্ছে ফর্মটি পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনি পূরণ করার আগে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে বসবেন। আপনারা ফর্মটি পূরণ করার সময় কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? তো এখানে দেখুন প্রথমে যে কথাটি বলছে ফার্স্ট নেম, তো আমি এখানে আমার ফার্স্ট নেমটি দিয়ে দিব। আমি আমার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আমি সেভাবে দিচ্ছি। দেখুন আমার ভোটার আইডি কার্ডে রয়েছে উজ্জ্বল। আমার ফার্স্ট নেম অর্থাৎ হচ্ছে যে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম আমার উজ্জ্বল এবং লাস্ট নেমটা এখন দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে হুসাইন, আমার যেহেতু উজ্জ্বল হুসাইন আমার নাম, তো আমি উজ্জ্বল হুসাইন দিয়ে দিলাম। ওকে, তো এরপরে এখানে দেখুন আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমার এখানে দেখুন এই যে আমার ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনারা হচ্ছে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন। আপনারা স্ট্রংলি যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আপনারা সেটি ইউজ করবেন। তো এরপর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটি এখানে দেখুন তারা এক্সাম্পলটি দিয়ে দিয়েছে। এখানে দেখুন আপনি আপনার হচ্ছে সংখ্যা ব্যবহার করতে পারবেন, তারপর ক্যাপিটাল ব্যবহার করতে পারবেন, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। এই মিলে আপনার দেখা যায় একটি স্ট্রংলি পাসওয়ার্ড আপনার হচ্ছে তৈরি করতে হবে। আর এই স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনি করতে পারেন 16 ডিজিট, 12 ডিজিট, 10 ডিজিটের আপনি করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে যে আমার পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমি আমার হচ্ছে যে পাসওয়ার্ড অপশানে চলে আসলাম। আমার পাসওয়ার্ডটি কপি করেছি, জাস্ট আমি এখন আমার পাসওয়ার্ডটি কী করবো, পেস্ট করে দিব। আমার এখানে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ হচ্ছে এখানে আমি যেই পাসওয়ার্ডটি দিয়েছি আমি সেম পাসওয়ার্ড এখানে দিব। এরপর হচ্ছে এখানে একটি অপশান পাবেন, দেখুন এখানে এটি খুবই গুরুত্বপূর্ণ, যেমন সিকিউরিটি কোশ্চেন। আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সবার নিচে আসবেন। নিচে আসার পর দেখুন হোয়ার আর ইউ ব্রাউন অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। আমি এখানে দিব আমার জন্মগ্রহণ যেহেতু আনুলিয়া, তো আমি এখানে দিব আনুলিয়া দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আপনি আবার চেক দিবেন, ঠিক আছে? আপনার ভুল করবেন না। আমি আপনাদেরকে একটু সহজভাবে ইজিলিভাবে দেখানোর জন্য আমি পুরোটা মার্ক করে নেব, স্ক্রিনটা মার্ক করে নেব, মার্ক করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখুন আমার ফার্স্ট নেম দেওয়া রয়েছে, এখানে আপনার ফার্স্ট নামটি দিয়ে দেবেন। এরপর আপনার এখানে যে লাস্ট নামটা দেওয়া রয়েছে আপনাকে লাস্ট নাম দিয়ে দেবেন। আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করতে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে আপনি হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, অর্থাৎ এখানে আপনি যে পাসওয়ার্ড দেবেন এখানে সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, অর্থাৎ হোয়ার আর ইউ ব্রাউন। আমি এখানে জন্মস্থান আমার আনুলিয়া, তো আমি আনুলিয়া দিয়ে দিয়েছি। দেখুন এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এরপর এখানে আপনি সাবমিট নামে যে একটি সাবমিট ইনফরমেশন একটি অপশন পাবেন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটি হচ্ছে কি চলে আসবে, আমাদের সামনে একটি হচ্ছে যে চলে আসবে, অর্থাৎ হচ্ছে যে ক্যাপসা আসবে। তো আপনি জাস্ট এই ক্যাপসাটা আপনি কী করে দেবেন, আপনি হচ্ছে যে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এরপর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। আপনি এটি সেভ করে নেবেন, পাসওয়ার্ডটি সেভ করে নিলাম। এরপর আপনি এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন যে তাদের রয়েছে অবশ্যই রুলসগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? পড়ে নেওয়ার পর আস্তে আস্তে নিচে আসবেন। সবার নিচে আসার পর আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন। ওকে, আমি নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন একটি অপশান পাবেন যে by registering as a publisher you represent and write that you are at least তো আপনি এখানে জাস্ট এই যে এখানে আপনি
জাস্ট হচ্ছে যে ক্লিক করে দেবেন। এখানে দেখুন পাবলিশার টার্মস অ্যান্ড কন্ডিশনস, অর্থাৎ হচ্ছে আমাদেরকে যে কথাটি বলছে, এই যে আপনার হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাকাউন্টে তাদের এই যে পাবলিশার যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে একমত হলাম। এখন আমি জাস্ট সাবমিট অপশানটা রয়েছে, এখানে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আমাদের এখানে দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন উজ্জ্বল। ঠিক আছে, আমার এখানে কিন্তু এখানে আরেকটি কথা বলছে, ইউর অ্যাকাউন্ট ইজ ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড অ্যান্ড অ্যাভেলেবেল ফর ইউজ, ইউ আর নাও সাইন্ড আচ্ছা নাও সাইন্ড আপ অ্যান্ড উইল অন ইউর ওয়ে টু আর্নিং মানি ফ্রম ইউর ডিজিটাল কন্টেন্ট। ঠিক আছে, তো এখানে দেখুন গো টু ইউর ড্যাশবোর্ড রয়েছে, আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের ওখানে কিছু আমাদের হচ্ছে ইমেল ভেরিফাইড চাবে। ঠিক আছে, তো এখন দেখুন এখানে হচ্ছে যে আমি চলে আসলাম, আসার পর আমরা তাদের ড্যাশবোর্ডে আসার পর এখানে জাস্ট আমি ক্লোজিং করে দিলাম। দেখুন ক্লোজিং করলাম, এরপরে এখানে দেখুন ভেরিফিকেশন নোটিশ। ঠিক আছে, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট ইয়েট বিন ভেরিফাইড টু স্কোর ইউর অ্যাকাউন্ট টু মেক শিওর টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ইফ ইউ লস্ট ইউর ভেরিফিকেশন ইমেল ক্লিক হিয়ার টু রিসেন্ট ইমেল ভেরিফিকেশন। ঠিক আছে, তো আমি আমার ইমেলে চলে যাব এখন। তো আমি আমার ইমেলে আসবো, ইমেলে আসার পর এখানে ইমেলটা রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের যে ইমেল এরিয়াটা রয়েছে আমাদেরকে ইমেল বক্সে নিয়ে চলে আসবে এবং আমাদের এখানে একটি লিঙ্ক পাবো। আমরা জাস্ট এখানে দেখুন লিঙ্ক পাবো, এখানে দেখুন এই যে সিপিএ লিড থেকে আমাদের একটি অলরেডি হচ্ছে মেল করছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন একটি লিঙ্ক রয়েছে, আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, তো আমি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। ওকে, তো আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে এবং হচ্ছে যে আমাদেরকে দেখাবে ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ। ঠিক আছে, তো আমি দেখি আমাদের সামনে কোন ইন্টারফেসটা চলে আসে। দেখুন এখানে লেখা দিয়েছে যে ইউর ইমেল ইজ নাও ভেরিফাইড, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এখন আমি জাস্ট ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে দেখুন ইউ হ্যাভ আনরিড, এখানে হচ্ছে তাদের একটি মেসেজ করছে, অর্থাৎ মেসেজটা আমি পড়িনি এই জন্য আর কি। ঠিক আছে, তো এই মেসেজটাতে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার চলে আসবো যে আমার ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পর আমি জাস্ট এখানে একটি রিফ্রেশ করে দেবো। ঠিক আছে, তো রিফ্রেশ করে দেওয়ার পর আমাদের সামনে নতুন যে ড্যাশবোর্ডটা আসবে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমাদের হচ্ছে যে ভেরিফাইড, আমাদের কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে, এখানে প্রত্যেকটি অপশানের সাথে আপনার আগে জানতে হবে। এখানে প্রত্যেকটি অপশান, এখানে কন্টেন্ট লোকার রয়েছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কন্টেন্ট লোকার তৈরি করে দেখাবো। এখানে দেখুন আপনার হচ্ছে যে সিপিএ লিড, এখানে ড্যাশবোর্ড রয়েছে, এখানে স্ট্যাটিকটিক্স রয়েছে, এখানে এই যে কন্টেন্ট লোকার। ঠিক আছে, তো এই যে কন্টেন্ট লকিং, এই কন্টেন্ট লকিং কিন্তু এই সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি এই কন্টেন্ট লকিংটা করবেন, কিভাবে তৈরি করবেন, আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখানে দেখুন অফার ওয়েল। ঠিক আছে, এখানে অফার ওয়েলটা রয়েছে, এরপর এখানে রয়েছে কি অফার এপিআই। ঠিক আছে, এখানে কোনো প্রয়োজন নাই, আপনার অ্যাকাউন্টের এখানে প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা অর্থাৎ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমি এখন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট করব। তো আমি আমার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট রয়েছে আমি জাস্ট এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ঠিক আছে, তো আমার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে পেমেন্ট রয়েছে, সেটিংস রয়েছে, আমি সেটিংস অপশানে ক্লিক করলাম। ঠিক আছে, ওকে, তো সেটিংস অপশানে ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি ইন্টারফেস চলে আসছে নতুন। এখন এখানে দেখুন আমাদের কি রয়েছে, ট্যাক্স প্রো W8 অনলাইন ফর্ম। ঠিক আছে, এখানে আমাদের একটি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে এবং অনলাইন কমপ্লেন্স সার্টিফিকেট। ঠিক আছে, নট কমপ্লিট। ঠিক আছে, আমাদের এইগুলো ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে, অবশ্যই। তো এখানে দেখুন আপনার যদি কোম্পানি একটি নাম থেকে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে আমার নাম উজ্জ্বল হোসাইন, এখানে উজ্জ্বল হোসাইন, এখানে আমি নেশন আইটি লিমিটেড দিয়ে দিয়েছি, আনুলিয়া, তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী। এখানে হচ্ছে যে অ্যাপার্টমেন্ট যদি থাকে দিয়ে দিতে পারেন, আমি সিটি রাজশাহী, স্টেট আপনার স্টেটটা কী হবে রাজশাহী, আপনি এখানে হচ্ছে বিভাগটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে দেখুন আমার জিপ কোডটা শো করছে, কিন্তু দেখুন 62 এখানে আমার জিপ কোড, আমার কান্ট্রি দেখুন, এখানে আমার ফোন নাম্বার, এখানে হচ্ছে ফিক্সড, এখানে আপনার প্রয়োজন ফ্যাক্স অর্থাৎ দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এখানে আপনার কী কী ইনফরমেশনটা দিতে হবে, আপনারা হয়তো বা অনেকে বোঝার অসুবিধা হতে পারে। দেখেন এখানে সেম আমার ফার্স্ট নেম, এখানে আমার ফার্স্ট নেমটা এটি দিয়ে দিলাম এবং এখানে আমার লাস্ট নামটা হচ্ছে এটি উজ্জ্বল হোসাইন। আমার এখানে কোম্পানির নাম, আপনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন, ন্যাশন আইটি লিমিটেড, আমি একটি দিয়ে দিয়েছি জাস্ট।
এখানে হচ্ছে দেখুন আমার স্টেট অ্যাড্রেস অর্থাৎ আনুলিয়া, তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী আমার যে স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এটি আপনি দিতেও পারেন না দিতেও পারেন, সমস্যা নাই। এখানে আপনার হচ্ছে যে দেখুন সিটি রাজশাহী, আমার যেহেতু রাজশাহী সিটি, আমার স্টেটটা রয়েছে দেখুন স্টেটটা রাজশাহী। আসলে আপনার সিটিটা যেটা আপনার সিটি দিয়ে দেবেন, এখানে আপনার বিভাগটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আমার যেমন জিপ কোড অর্থাৎ আপনার যে পোস্টাল কোড রয়েছে আপনার এখানে পোস্টাল কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আমি একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে আমাদের সামনে আরও 3টি অপশান শো করবে। তো এই 3টি অপশানের ভিতরে আমাদের 2টি অপশান হচ্ছে আমাদের কান্ট্রি। দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট অর্থাৎ দেখুন আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশে, আপনি এখানে যেই দেশের হন না কেন আপনি এখানে সেই দেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ফোন নাম্বার, আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। এছাড়া হচ্ছে আপনি এখানে দেখুন হচ্ছে যে এখানে আপনার যদি পাসওয়ার্ড অর্থাৎ হচ্ছে যে আপনি চান যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে আপনি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে আপনার হচ্ছে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, আরও কিছু অপশান রয়েছে। তারপরে হচ্ছে দেখুন এখানে সেভ অ্যাকাউন্ট চেঞ্জ আপনি করতে পারেন। তো উপরে কিছু অপশান আছে, আমি আরও কিছু অপশান দেখব, ঠিক আছে। এখানে আসার পর দেখুন এখানে যে কথাটি বলছে তো এখানে আপনি পড়ে নিতে পারেন। এখানে দেখুন পেপেল আপনার হচ্ছে যে অর্থাৎ পেমেন্ট মেথড, অর্থাৎ হচ্ছে যে আমরা যেই পেমেন্টটা নিয়ে থাকি পেমেন্ট মেথডটা কি, আপনি মানে কিসের সাহায্যে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন। এখানে দেখুন পেপেলের কথা উল্লেখ করছে, পেনের কথা উল্লেখ করছে, সিপিএ লিড অ্যাকাউন্ট, এছাড়া হচ্ছে ট্রান্সফার অর্থাৎ এখানে দেখুন ডাইরেক্ট ডিপোজিটেড এসিএইস ইউএসএ অনলি, এখানে চেক বাই মেল, ঠিক আছে। এরপরে আপনি কি করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটি অপশন পাবেন দেখুন পেমেন্ট মেথড। আপনার যে পেমেন্ট মেথডটি রয়েছে আপনি এখানে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এখানে দেখুন সকল অপশান চলে আসছে। পেপেল অ্যাকাউন্ট, আপনার যদি পেপেল থেকে থাকে তাহলে আপনি পেপেল সিলেক্ট করবেন, আপনার পেনও থাকলে পেনও সিলেক্ট করবেন। এখানে আপনার সিপিএ লিড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, এছাড়া চেক বা মেল করতে পারেন, আদার্স, ঠিক আছে। তো আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার এখানে হচ্ছে যে ইয়ে করে নেবেন, অর্থাৎ হচ্ছে যে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি সিলেক্ট করে দেওয়ার পর আপনার দেখি আমি যদি সিলেক্ট করার পর কী চাচ্ছে আমি যদি এখানে দিই, দেখুন সিলেক্ট করার পর আমি কিন্তু এখনও কিছু পাই না, বাট এখানে পেপেলের হচ্ছে যে এখানে দেখুন পেপেলে যে একটা হচ্ছে যে ইমেল থাকে আপনার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট আমি অ্যাড করতে চাচ্ছি না, তো আমি এখানে হচ্ছে নন সিলেক্টেড করে রাখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, পেমেন্ট সেন্ট অ্যালার্ট, এগুলো সেম অফার্স অ্যালার্টস। তো আপনার এখানে রেখে দেন। এরপর এখানে আপনার জাস্ট সেভ অ্যাকাউন্ট সেন্স, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে যে আমাদের কিন্তু পেমেন্ট ইনফরমেশন অল কমপ্লিট ফর্ম, ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা আপডেট, অর্থাৎ হচ্ছে যে আমাদের পেমেন্ট যেহেতু আমার ইয়ে দেওয়া নাই এর জন্য, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন এই যে অনলাইন কমপ্লিট নট কমপ্লিট, আপনি যদি এখানে ক্লিক করেন অর্থাৎ হচ্ছে যে আপনার এখানে এই যে টেক্সট ফ্রম ডাব্লু, তো আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি যদি ক্লিক করেন, ওকে, তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। ইন্টারফেস আসার পর দেখুন আমাদের এখানে হচ্ছে যে এখানে আপনার কি দিতে হবে, এখানে আপনার যে স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, আমি সব কিছু দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, এখানে আমার দিয়ে দিলাম, এখানে আমার সিটি দিয়ে দিয়েছি। এই ফর্মটা আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে আপনারা হচ্ছে যে কী করবেন, পূরণ করবেন, ঠিক আছে। এখানে দেখুন উজ্জ্বল হুসাইন, এখানে কান্ট্রি বাংলাদেশ, এখানে আনুলিয়া, তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী। তো আপনারা আপনাদেরকে যদি আমি আরেকটু দেখাতে চাই তাহলে আমি এখানে সুন্দরভাবে মার্ক করে আপনাদেরকে দেখাইতে পারি, যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ট্যাক্স সাবমিটের ক্ষেত্রে। এখানে দেখুন হচ্ছে যে এখানে আমার নাম, এখানে আমার রিসেন্টেড অ্যাড্রেস রয়েছে, এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে আমার কান্ট্রি দিয়ে দিয়েছি, এখানে আমার সিটি, এখানে আমার হচ্ছে যে বিজনেস নেম, এখানে হচ্ছে মেলিং অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে দেখুন হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন, এরপরে আপনার নিচে চলে আসবেন, আপনার এখানে সিটি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এখানে সিটি দিয়ে দেবেন, ঠিক আছে, আপনার এখানে সিটি দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখুন আমার এখানে টিক মার্ক রয়েছে, এরপরে আপনি আসবেন হচ্ছে সরাসরি আপনি নিচে চলে আসবেন, দেখুন আমার বাংলাদেশ, এখানে ইয়াভাবে বাংলাদেশ দেওয়া রয়েছে, আমি বাংলাদেশে থাকলো, ঠিক আছে। এখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং, তো এরপর আপনি উজ্জ্বল, তো এরপর আপনি সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে জাস্ট আপনি কি এখানে দেখুন এই যে সাইন হিয়ার, ঠিক আছে, এখানে আপনি সাইনটা দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে আমি সাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো সাইনটা দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখুন জাস্ট আপনি কী করবেন, এখানে হচ্ছে ডেট 10/9/2022, ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটি সাইন অ্যান্ড সাবমিট করে নেবেন, ঠিক আছে। তো আমি
এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এটি কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন সাকসেসফুল ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল প্রসেস, ঠিক আছে। তো আমাদের দেখুন এটি কিন্তু কমপ্লিট। দেখুন আমি কিন্তু এখানে অলরেডি একটি কমপ্লিট করলাম। এরপর এখানে দেখুন যে ইয়াটা বলছে এখানে, তো আমাদের অনলাইন এটি আমরা হচ্ছে যে সাবমিট করতে পারি, ঠিক আছে। তো এটি সাবমিট করার জন্য কিন্তু আমাদের হচ্ছে যে একটু প্রবলেম ফেস করা লাগতে পারে। এখানে সিগনেচার পারসন, তো আপনি এখানে ক্লিক করলে আমি হচ্ছে যে এটিতে আমি সিগনেচার করে নিলাম। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সাবমিট, ঠিক আছে। এখানে জাস্ট আমি হচ্ছে যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম, ওকে ওকে। তো দেখুন আমার এখানে কি রয়েছে, আমার এখানে সাকসেস ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল প্রসেস, ঠিক আছে। আমার এটিও কিন্তু কমপ্লিট। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অ্যাকাউন্ট এখন 100%, অর্থাৎ হচ্ছে যে আমার 100% কিন্তু এখানে হচ্ছে যে কি রয়েছে, কমপ্লিট রয়েছে। দেখুন আমার এখানে যদিও আমার এখানে কোনো কিছু শো করে নাই, বাট আমার এখানে আমার কিছু শো করে নাই, বাট আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এখানে যদি আমি সিলেক্ট করে দিই, ওকে। তো আমি এখানে যদি এখন আমি যদি সেভ অ্যাকাউন্ট চেঞ্জ আমি করে নিই, দেখি। দেখুন আমার এখানে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন হ্যাজ নট বিজ আপডেট, ঠিক আছে, ইয়েট, অর্থাৎ হচ্ছে আমার অ্যাকাউন্টটি আপডেট নিচ্ছে না। কারণ হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমার কিন্তু এই যে অ্যাকাউন্টটা, অর্থাৎ হচ্ছে যে আমি এই যে অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটা আমি অ্যাড করি না এই জন্য, ঠিক আছে, অন্য কিছুর জন্য না। তো আমার পেমেন্ট মেথডটা অ্যাড না করার জন্য আমার সেভ নিচ্ছে না, ঠিক আছে। আমি যখন পেমেন্ট মেথডটা অ্যাড করব তখন আমার কিন্তু এখানে সেভ এটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে দেখুন আপনি যদি একটু রিফ্রেশ করে নেন, দেখুন আমার এখানে কিন্তু 100% প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমার কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু আমার এখানে কমপ্লিট। এখন কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। আমার অ্যাকাউন্টে কিন্তু কাজ করার জন্য এখন কিন্তু কমপ্লিট। আমি জাস্ট খালি এখন যদি আমার পেপেল অ্যাকাউন্টটা বা আদার্স অন্য যে অ্যাকাউন্টটা রয়েছে আমি অ্যাড করে দিলেও আমার কিন্তু অ্যাকাউন্টে কাজ করার জন্য, সিপিএ কাজ করার জন্য তৈরি, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে কন্টেন্ট লোকার এবং হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে সিপিএ লিডে আপনারা কীভাবে হচ্ছে অফার সিলেকশন করবেন, আমি এই দুটি ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটিকে লাইক করবেন, একটি কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।